এখানে বন্যা খুব প্রচুর স্রোত, অতি ঘর দুয়ার আটকে দিচ্ছে না, সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছি। রাজধানীর চরে ওখানে পানি হচ্ছে, আমরা এখানে আশ্রয় কেন্দ্রে আসছি, ওখানেও হলো পানি হচ্ছে। শুধু থাকির পাওয়া নাচ্ছি, পানি টেনেছি, তা আমরা কোথায় যাবো? আমরা উজান থেকে নেমে আসা ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধার 4টি উপজেলায় কিন্তু বন্যা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাগাটা এবং ফুলছড়ি এই 4টি উপজেলায় কিন্তু বেশ কয়েকটি গ্রামে কিন্তু একেবারে পানি ঢুকে পড়েছে এবং 28,928টি পরিবারের প্রায় ৭০,000 মানুষ কিন্তু একেবারে পানিবন্দী অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মানুষগুলো কিন্তু একেবারে মানবতার কিন্তু জীবনযাপন করছে। যদিও কেউ কেউ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে কিন্তু আমরা জেনেছি যে 181টি আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। যদিও 181টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও কিন্তু একেবারে পানি কিন্তু প্রবেশ করেছে। এবং এই আশ্রয় কেন্দ্রের মানুষগুলো কিন্তু পর্যাপ্ত যে খাবার, সেই খাবারও কিন্তু পাচ্ছে না এবং বিশুদ্ধ যে পানি সেটাও কিন্তু পাচ্ছে না। তো আমি পানিবন্দী একটি পরিবারের পাশে কিন্তু আমি রয়েছি। একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব দিক থেকে পানি, তার মধ্যে একটি পরিবার এখানে রয়েছে। আমরা একটু যুক্ত হব, সেই পরিবারের যারা লোকজন রয়েছে আমরা একটু তাদের সঙ্গে যুক্ত হব। আপনারা এখানে আসলে কতদিন থেকে এইরকম পানিবন্দী অবস্থায় আছেন? আমরা ভাই এখানে তো পানিবন্দী হয়ে আছি, নাহলে তো গত এক সপ্তাহ ধরে। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে আপনাদের এখন? সমস্যা তো আমাদের এই গরু, ছাগল, এই যে ভেড়া, এলে আমরা তো কোনো টাইম তো আশ্রয় নিয়ে যায়, আশ্রয় কেন্দ্রে থাকে বানার জন্য। এখানে তো কোনো আশ্রয় কেন্দ্র নাই আমাদের। আচ্ছা, আপনাদের যে খাদ্যের কি অবস্থা এখন, মানে আপনারা কি খাচ্ছেন এখন? এখন তো মনে করো খাওয়ার তো সমস্যা। আমরা তো ধান ভাঙতে পারছি না বৃষ্টির কারণে, আবার আনতে পারছি না খাবার কিছু। এখন তো আমরা যাতায়াত করতেও সমস্যা। তো আমরা দেখছি যে একেবারে নদীর মানে সব দিক থেকেই পানি, তার মধ্যে যে আপনার এই বাড়িটি, এই যে বিশুদ্ধ পানি কি আপনারা পাচ্ছেন এখানে? না, এখানে কোনো বিশুদ্ধ পানি নাই। আচ্ছা, সরকারি কোনো সহযোগিতা কি এখন? সরকারি কোনো সহযোগিতা এখানে এখনো আসেনি, পৌঁছেনি। আমরা একটু আরেকজনের সঙ্গে যুক্ত হব। এই যে আপনারা তো একেবারে নদীর মধ্যে পড়ে রয়েছেন, হ্যাঁ, এই যে চরের মধ্যে পড়ে রয়েছেন, তো আসলে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে? আমাদের প্রচুর সমস্যা, যাতায়াতের সমস্যা, তারপরে বাজারঘাট করার সমস্যা, নৌকা ছাড়া কোনো গতি হয় না, নৌকা ছাড়া পথ চলাচল করা যায় না। এই অবস্থায় আপনারা কয়দিন থেকে আছেন এখানে? প্রায় টানা এক সপ্তাহ থাকি। তারপরে আবার বৃষ্টি 2 ঘন্টা পর আসে, যাতায়াতের সমস্যা। তো আপনারা শুনলেন যে এখানে এই মানুষগুলো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হলো যে এই 4টি উপজেলায় কিন্তু 70টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই কিন্তু 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বন্যা নিয়ে সর্বশেষ রবিউল ইসলাম, 1 টাকার খবর, গাইবান্ধা।